যেমন যেমন স্যার বললো যে আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ড 6 থেকে 7 বার আসতে পারছে। এটা হলো 13 বার আর্জেন্টিনার সেকেন্ড রাউন্ড আসছে, 13 বার। আর ব্রাজিল 16। এত জ্ঞান করতে পারবো না। ওটা গেল আপনি যে বিচার যে করবেন হাত দিয়ে বললে স্পষ্ট দেখা যাবে, দর্শকও দেখতে পাবে, কিন্তু রেফারি খেলার বাড়ি মানুষের হাত পা ধুই করে খেলতে উড়ি করতে কখন হাত তুলেতে ও মানুষ হয়তো একটা থেকে 2টা কাপ সর্বোচ্চ পাইতো। যদি আগে যদি ডিআরএস পদে থাকতো তাহলে ব্রাজিল একটা থেকে 2টা কাপ পাইতো, কারণ যতগুলো ব্রাজিল কাপ দিচ্ছে সবগুলো দুর্নীতি করি। ওই ডি বক্সটার সামনে থাকছিল, দেখা গেল যে অফসাইড টফসাইড হয়ে গোল দিচ্ছে, রেফারি ধরে নেই, গোল হয়ে গেছে। যে সব রেফারি আর্জেন্টিনাকে এক্সট্রা বেনিফিট দেয়, এটা কি দেওয়ার সুযোগ আছে? হাত দিয়ে গোল দেওয়ার বিষয়ে আপনার মতামত? আচ্ছা এইবার শোনো, এবার যেদিন হারলো না তো ফাইনালের দিন তো বাবু পাচ্ছে, বাবুর তো সে কাঠের ব্যবসা করে বাবু। এবার তো শোক পুরা যে উদ্দেশ্যে আইসি ও হবেন না কাপ বিরাজিল পাবে না, তবে শেষে পরিকারকে ব্রাজিল শোনো। কালকে দুটো পরিসংখ্যান দিই, কাল আমার নতুন দুটো পরিসংখ্যান দেখলাম যে এই পর্যন্ত রেকর্ড 50 ম্যাচ বিশ্বকাপে আর্জেন্টিনার গোলে কেউ বল জড়াতে পারেনি, ব্রাজিল গোলে। আর একটা রেকর্ড দেখলাম যে ওরা দ্বিতীয় রাউন্ড উঠেছে 16 বার, আর আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড মাত্র 7 বার। মানে সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা এই পর্যন্ত 7 থেকে 8 বার, আর ব্রাজিল করেছে 16 বার। আর্জেন্টিনা স্যার ফাইনাল খেলতে পারবে, ফাইনাল কিন্তু 5 বার, ফাইনাল খেলছে ব্রাজিল কিন্তু 7 বার। মানে সমস্ত লেবার তাহলে এই দ্বিতীয় রাউন্ডে 7 বার উঠিয়ে ফাইনাল খেলছে 5 বার। দ্বিতীয় রাউন্ডে 7 বার, মানে এরা 8 যে ব্রাজিল 16 বার, এরা মনে হয় 7 বার কাট। পরিসংখ্যানে পরিসংখ্যান দেখছে সেই ধারের কাছে একমাত্র আর্জেন্টিনা ধারের কাছে আছে। 1 নম্বরে আছে জার্মান, 2 নম্বরে আছে ইতালি। না ওদের এটা শীর্ষ 42 বছর বয়স্ক নাম করা গোলকিপার ছিল ইংল্যান্ড। তার আগে বছর ফকল্যান্ড যুদ্ধ কথাটা বলছো ওই বিশ্বকাপ 83-84 মার্কেটের কাতারে ফকল্যান্ডে যুদ্ধ করে আর্জেন্টিনা কিন্তু হারাই, কিন্তু ওই বিশ্বকাপে আকস্মিকভাবে ওটা দেখতে পায়, হাতে গোল দিল পিটার শিল্টন দেখতে পাচ্ছে এবং সে প্রতিবাদ করেছে। যখন আজকে ম্যাচের জন্য দুজনে 50-50, এখন দেখা যাক মাঠে কি নকআউট করবে সবাই খেলবে, কেউ বলতে পারবে না যে যারা হারার তারা বাড়ি দিচ্ছে। ফাইনালে যাক বা সেমিফাইনালে যাক সেটা আমরা চাই, কারণ তারা খেললে ফুটবলে একটা সৌন্দর্য বৃদ্ধি পায় থাকতো। হ্যাঁ